দর্শক রীতিমধ্যেই রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। কি শুরু করলো তাকে দেখুন, গণধোলাই দেওয়া হচ্ছে। দর্শক, উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর হামলা কি শুরু হলো এই দেশে? প্রিয় দর্শক, অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর হামলা করলো। কে বা কারা হামলা করলো এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে অনেকেই ইঙ্গিত করছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামেই ধরেই এই আক্রমণটি হয়েছে। এবং আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন দিক থেকে হুমকি দেওয়া হচ্ছে, এবং কে এই কাজটি করলো বা কেন করলো এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর হামলা অবশ্যই সঠিক তদন্ত করা হচ্ছে, এবং যে এই কাজটি করেছে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। মোহাম্মদ ইউনূসের খেল খতম, কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। ইউনূসের সরকার অবৈধ, একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকার। এর আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে, এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালাচ্ছে। কারণ কি শেখ হাসিনা কোনো রিজাইন করে ফিরে আসবে, এসে যা খুশি তাই করবে এবং জনগণ সেটা চুপচাপ মেনে নেবে। কারণ ইউনূস সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে আসলে মানুষ বিরক্ত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে হামলা হয়েছে এ নিয়ে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে কথা বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা হয়েছে তার কোনো বৈধতা নেই, কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও পদত্যাগ করেনি। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়? এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলতেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কেন হামলা হলো? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে যায়। তো প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন কি অবস্থা এবং কোথায় আছেন এখনও পর্যন্ত সঠিক তদন্ত করা হয়নি এবং সঠিকভাবে জানা যায়নি। তো খবরটি জানার সাথে সাথে আপনাদের মাঝে প্রেরণ করা হবে।